নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি কি করে ঝরঝরে চিংড়ি মাছের পোলাও রান্না করি সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সহজভাবে কম মশলায় এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই চিংড়ি পোলাও রান্না করার চেষ্টা করেছি। এমনিতেই পোলাও রান্না করতে বেশি সময় লাগে না। এটা বিরিয়ানির মতনই ওয়ান ডিশ মিল হিসেবে আদর্শ। খেতেও কিন্তু খুব টেস্টি। বাড়ির সবাই এটা ভীষণ পছন্দ করবে। অনেকে এই পোলাওটা বাসমতি চাল দিয়ে করে থাকে, তবে আমি কিন্তু বরাবরই গোবিন্দভোগ চাল দিয়েই করি। আর তাই আজ গোবিন্দভোগ চালেই শেয়ার করব চিংড়ি পোলাও। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। চাল ধোয়া হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি নিয়ে তাতে আমি জল ঝরাতে দিয়েছি। এভাবে আমি 20 মিনিট থেকে 30 মিনিট রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি চালটা একটু ফুলেও গেছে এবং সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ। মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আমি লেজের দিকটা একটু রেখে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তারপরে ভেতর মাঝখান যে শিরাটা ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। এবার মাছে আমি হাফ চা চামচ নুন এবং হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3-4 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন সেই মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন চিংড়ি মাছ থেকে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে মাছগুলোকে ভেজে নিতে হবে। নিচের দিকটা হয়ে গেছে। আমি মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছ রাবার মতো শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পর আমার মনে হলো আরেকটু তেল লাগবে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহ জিরা, 3 টুকরো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি এবং 3-4 টুকরো এলাচ আর 8-10 টুকরো গোলমরিচ। এবার এটাকে কয়েক সেকেন্ড তেলে ফ্রাই করি। এখন দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ভালো মতো নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে তেল বেরিয়েছে। এখন এতে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। এবার এগুলোকে একটু নাড়াবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এভাবে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে। আবার এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবার এগুলোকে ভালো মতো কষাতে হবে। আবার কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন দিচ্ছি 3 চা চামচ ফেটানো টক দই। আমি সবসময় বলে থাকি টক দই যখনই কোনো রান্নায় দেবেন তখনই গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, কেননা অনেক সময় নাকি টক দই কেটে যায়। তো যাই হোক, মশলাটাকে এবার লো ফ্লেমে আমি খানিকক্ষণ আবার কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে আবার তেল বেরিয়ে গেছে, তার মানে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই চালটা। চাল দেওয়ার পর মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভাজতে হবে। চাল ভাজা যত ভালো হবে পোলাও কিন্তু তত ঝরঝরে হবে। চালটা যদি ভালো মতো ভাজা না হয় পোলাও কিন্তু তাহলে পারফেক্ট হবে না। এই ভালো করে না ভাজার কারণে এবং সঠিক জলের মাপের কারণে অনেকেরই কমপ্লেন থাকে যে তাদের পোলাও নরম হয়ে যায়।
ভাজতে ভাজতে চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ, চাল এবং মশলা আবার সব কিছু ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে আমি 900 গ্রাম ফুটন্ত গরম জল দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ না থাকলে শুধু দুধ দেবেন, আর সেটা না থাকলে শুধু জল দিয়েই হয়ে যাবে। পোলাওতে জল দেবার নিয়ম হচ্ছে যতটা চাল ঠিক তার দ্বিগুণ জল। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, সেই হিসেবে এখানে 1 লিটার জল দেওয়া উচিত। যেহেতু চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এবং নারকেলের দুধ দিচ্ছি, তাই জল আমি একটু কম দিচ্ছি। গোবিন্দভোগ চাল নতুন না পুরনো তার উপরেও জলের পরিমাণ নির্ভর করে। যেহেতু বাজার থেকে কিনে আনার পর আমরা জানি না চালটা নতুন না পুরনো, এই জন্য জল একটু আমি হাতে রেখে দিয়েছি, দরকার লাগলে গরম জল অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা আর 1.5 চা চামচ নুন। পোলাওতে যদি জল বেশি ব্যবহার করেন তবে পোলাও তো ঝরঝরে হবেই না, বরং উল্টো আঠা আঠা হয়ে গলে যাবে। এখন দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার নুন চিনিটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, আমি আরেকবার নাড়া দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখছি। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। চালটাকে আমি আরও একবার নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে এখনও জল আছে এবং চাল এখনও পুরো সেদ্ধ হয়নি। নুন চিনি লাগলে এ পর্যায়ে দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরও 5-6 মিনিট রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। 5-6 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলতো হাতে আমি আরও একবার সব কিছু নাড়িয়ে দিচ্ছি। খুব জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পোলাও গলে যাবে। ঘি ছাড়া পোলাও অসম্পূর্ণ, তাই দিয়ে দিচ্ছি 3-4 চা চামচ ঘি, আর দিচ্ছি 4-5 ফোঁটা কেওড়া জল। আমার কাছে এখন গোলাপ জল নেই, আপনাদের কাছে থাকলে সেটাও 4-5 ফোঁটা দিয়ে দেবেন। কেওড়া জল বা গোলাপ জল রান্নাতে একটা শাহী ফ্লেভার নিয়ে আসে। আলতো হাতে সব কিছু এখন আরেকবার মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং 5 মিনিট ঢাকা দিয়ে দমে রাখছি। এই 5 মিনিটের মধ্যে পোলাও সেট হয়ে যাবে। চিংড়ি পোলাও একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে। এটা খেতেও অনেক টেস্টি ছিল।